হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নতুন ব্লগ। তো আজকে আমি সকাল থেকে উঠে যা যা করলাম সেটা তোমাদের বলি। প্রথমত সকালবেলা উঠে যেটা আমার প্রতিনিয়ত যেটা কাজ, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে কাজে যাওয়া। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমি কাজে গিয়েছিলাম। তো সেখানে কেসটা এমন হয়ে গেল যে কী আর বলবো, আচ্ছা সেটা পরে বলছি। তো আমি রুমে এখন ব্যাক চলে আসছি। তো রুমে আসার পর যা যা করলাম সেটা হচ্ছে, প্রথমত আমার কাজের যতগুলো জামা ছিল, জামা প্যান্ট, কাজের জামা প্যান্টগুলো সেগুলো ধুয়ে দিলাম। সেগুলো তোমাদের দেখাচ্ছি, চলো। আর আবহাওয়াটা বেশ আজকে ভালো, বাম্পার সুন্দর। সেই আবহাওয়া, একদম সুন্দর সুন্দর হাওয়া আসতেছে পূর্ব দিক থেকে। এই যে আমার গামছাটা, যেটা আমি প্রতিনিয়ত পরি, সেই গামছাটা এখানে ধুয়ে দিয়েছি। আর এই প্যান্টটা, এই কাজের প্যান্টটা, এইটা আর এইটা আর ওইটাও হয়। তো এই 3টা 4টা 5টা আর এই গামছা দিয়ে 5টা, এই 5টা জিনিস আমি ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পর আমিও স্নান করে নিলাম, একদম ফ্রেশ। আর এখন বাজে কটা বাজে দেখি, এখন বাজে 11টা 3। তো এর মধ্যে সব কিছু করে আমি ফ্রেশ হয়ে নিলাম, স্নান করে নিলাম। এখন একটু এডিট করব, কারণ সকাল থেকে দেখছি ভিপিএনটা কানেক্টেড নিচ্ছে না আমার। তো একটু এডিটিংয়ের জন্য এখন দেখি কানেক্টেড হচ্ছে কি না। যদি হয়তো একটু ইনস্টাগ্রামের জন্য আর ফেসবুকের জন্য ভিডিও এডিটিং করব। তারপর খাওয়া দাওয়া তো নাই, আমার টিফিন বক্সটা তো ভাই নিয়ে গেছে। টিফিন বক্সটাও নেই, দেখো পুরোই খালি, টিফিন বক্সটাও নেই। তো টিফিন বক্সটা ভাইয়ের কাছে, ওখান থেকে আমি ঘুরে চলে আসছি। এখন বলি তোমাদের ওখান থেকে আমি ঘুরে চলে আসছি কেন। তো সিনটা এমন হয়েছিল যে আমি কাজে গিয়েছিলাম। তো আজকে আমার লাইন দাঁড়ানোর কথা ছিল 2 নম্বরে। তো আমি 2 নম্বরে লাইন দাঁড়িয়েছিলাম। তো 2 নম্বরে একজন লোক আছে, এখন তাকে ভীষণ অপছন্দ লাগে। মানে আমি দাঁড়িয়েছি 2 নম্বরে, তো আমার ইচ্ছা, কারণ আমি আগে থেকে 2 নম্বরে কাজ করতাম। আর কয়েকদিন অপারেটর ছিল না, তো আমি অপারেটরই করেছিলাম। তার জন্য নতুন 2টো ছেলে, মানে আমার মতো বয়সের, তো তারা কাজে জয়েন হয়েছে ওই 2 নম্বরে। তো আজকে আমি গেলাম। তো আমি যেখানে ছিলাম তার পিছন দিকে, মানে আমার পিছন দিকে ওরা 2জন ছিল। তো মানে যেই লোকটার জন্য আমার কাজে যাওয়া হলো না, সেই লোকটা আমাকে ধাক্কাধাক্কি করলো আজকে। সকাল সকাল মুড খারাপ হয়ে গেল আমার, বন্ধুরা কী বলবো। আর এমন মুড খারাপ হয়ে গেল, কিছুই ভালো লাগছিল না। সকালবেলা ধাক্কাধাক্কি, আর লোকটা আমার থেকে অনেক বয়সে বড়। না ওকে গালাগালিজ করলাম, না ওকে কোনো কিছু করলাম, চুপচাপ আছি আমি, চুপচাপ আছি। তাও ওকে আমি আসলে তো বললাম যে আমি তো আগে থেকে 2 নম্বরে ছিলাম, তো এখন 2 নম্বরে থাকবো, 2 নম্বরে আসি। ও বললো না, তোকে 2 নম্বরে থাকতে হবে না, তুই অন্য কোথাও যা। অন্য কোথাও কোথায় যাবো আমি ভাই? এরকম করে আমি লাইনে দাঁড়িয়ে আছি। তো আমার পেছনে যে 2জন ছিল, সেই 2জনকে আমার সামনে, মানে আমি, তারপর ও, তারপরে আমার সামনে লাইনে দাঁড়িয়ে দিয়ে দেবে। তো আমি তো পেছনে পড়ে গেলাম। তো সুপারভাইজার তো আমাকে হাঁটাবেই, তখন বেশি লোকজন হয়ে গেল। ব্যাপারটা হয়ে গেল, তখন আমাকে হাঁটিয়ে দিল, আর মন ভালো লাগলো না। তারপর যেই মেশিন চালাবি, অপারেটর, নাম তার বলছে না, মানে তারই ভাই, যে লোকটা আমাকে ধাক্কাধাক্কি করছিল, তো তারই ভাই। তো সেই লোকটার ভাইটা অপারেটর, তো সে আমাকে বললো তুই যা, অন্য কোথাও যা। আরে আমি অনেক দিন ধরে আছি, আমাকেই বলতেছে যা। এই জন্য কিছু না ভেবে, তখন কিছু ভালো লাগলো না, মুড খারাপ, তখন চলে আসলাম, একদম রুমেই চলে আসলাম। দেখা আর রুমে আসার পর এত কিছু কাজ করে দিলাম, সব কিছু দেখছো। এখন ফ্রেশ, এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো, আর একটু এডিটিং করবো, আর টাইম করবো। বিল্ডিংয়ের পাশে যে বাড়িটার কথা বলছিলাম আমি, সেই বাড়িটা দেখতে কি সুন্দর,
বাড়ি ঘর লোকজন চলে আসছে। এই যে এটা হচ্ছে মেন গেট, ওটা সিঁড়ি, দোতলা। আর এখন যা করবো, একটু টাইম পাসের জন্য একটু কিছু বানাবো। তো কী বানাই তোমাদের দেখাচ্ছি। যেহেতু মুড ভালো লাগবে, কাজে যাইনি, তো তার জন্য কিছু টাইম পাসও করা লাগবে। তো তার জন্য আমি এখন যা বানাতে চলেছি সেটা হচ্ছে এই ছোলাগুলা। এই ছোলাগুলা এখন একটু ভেজে নেবো কড়াইয়ে, গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে একটু ভেজে নেবো। আর তার সাথে করব কাঁচামরিচের ঝালা, আর সেটা দিয়ে এখন খাবো আর টাইম পাস করবো, একটু এডিটিং করবো, খাবো, টাইম পাস করবো, একটু এডিটিং করবো। তো এইভাবেই দিনটা কাটাবো। তারপর বিকেলবেলা কী হয় দেখা যাবে। হয়তো আজকে স্যুপ খেতে যেতে পারি, হয়তো নাও যেতে পারি, হয়তো ঘুমাতে পারি। আর এই মাসটা, এটা তোমার মার্চ মাসের আজকে 3 তারিখ। হ্যাঁ হ্যাঁ, কালকে তো আবার হোলি আছে, 4 তারিখে হোলি। আর ইনস্টাগ্রামে ফেসবুকে হোলি মেতে গেছি বস, কী বলবো আর। তো চলো আমি আমার টাইম পাসের খাবার রেডি করি আর একটু এডিটিং করি। আপাতত বাই, দেখা হচ্ছে পরে, পরে বলতে একটু পরে। তো দেখো বন্ধুরা, আমি ভেজে নিচ্ছি সেই ছোলাগুলা। আমি ঠিক কীভাবে ভেজে নিচ্ছি, তোমরা ঠিক কীভাবে ভাজতে পারো বা কীভাবে এগুলো ভাজতে হয়, তো কমেন্টে প্লিজ তোমরা জানাবে অবশ্যই। আমি যতটুকু জানি, যেভাবে পারি সেভাবেই করতেছি। আমাদের থেকে যদি তোমরা একটু বেশি জানো, বেশি বা ভালো একটু স্বাদ যদি বলতে পারো, তো কমেন্টে অবশ্যই বলবে। আমি আমার মতো করে যতটুকু পারি সেটুকু করছি। এগুলা প্রায় হয়ে গেছে। বেশি ভাজানো যাবে না, আবার না হলে আবার পোড়া লেগে যাবে, কাঁচা কাঁচা হয়ে যাবে। এখন আরেকটা জিনিস বানানো বাকি আছে, আবার ওই কাঁচা মরিচের ঝালাটা। তো এখানে আমি নিয়ে নিলাম 4টা কাঁচা লঙ্কা, 2টো রসুন আর আদা। তো এই কটা দিয়ে একটু এখন বেটে নেব। এইটা দিয়ে, এটা আমাদের কোম্পানি থেকে নিয়ে আসছি, বাংলার কোম্পানি, এরকম অনেক কিছু পাওয়া যায়। তো এটা দিয়ে এখন বেটে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো লবণ আর তেল দিয়ে মেখে নেবো। আমার সব কিছু রেডি হয়ে যাবে। তো চলো এটা বানিয়ে নিই আগে। বের করে নিলাম, লঙ্কার গুঁড়োটা বের করে নিলাম। এখন দিয়ে দেবো একটু লবণ, লবণও লাগে। আর আমরা ইউজ করতেছি টাটা, এই টাটা লবণ ব্যবহার করতেছি আমরা এখানে, টাটা। সব থেকে গুড চয়েস আমাদের টাটা লবণ। ব্যাস আমাদের রেডি হয়ে গেল। আমরা টেস্ট করবো। চলবে বা পারা যায়।
এখন খাবো, আড্ডা দেবো, টাইম পাস করবো, আর যদি হয় একটু আধটুকু এডিটিং করবো। ওই পেনটা এখনও কানেক্টেড নিচ্ছে না আমার। সো দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে। ডেলি ব্লগ আমার একদম পাবে, আমার লাইফস্টাইল। আমি অত্যন্ত একটা গ্রামের ছেলে, এটা তোমরা তো জানো। ও আমার পার্সেল চলে আসছে, বুঝতে পারছো? এটা আমার ভাইয়ের, আমার না। আমার মোটামুটি পেমেন্ট হবে কোম্পানির, তারপরে পার্সেল অর্ডার দেওয়া লাগবে। আমার দ্বারা কোনো কিছু নেওয়া হচ্ছে না এখন। ভাইয়ের শেষ হলো, এখন আমার নেওয়া শুরু হবে। এটার মধ্যে একটা জামা আছে মনে হয়, যতটুকু আমি জানি। সো বন্ধুরা, চরম ঘুম দিলাম আজকে। ঘুম হয়ে গেছে। ঘুমের পর এখন সন্ধ্যা কিংবা রাত্রি হয়ে গেল, আমার ভাই চলে আসছে। এখনও খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, আমি এখন খাওয়া দাওয়া করিনি, কারণ টিফিনটা যেটা বেঁচে গিয়েছিলো, যে এখানে 2টা টিফিন আছে, তো একটা টিফিন বেঁচে গেছিলো, যেহেতু আমি কাজে ছিলাম না, তো ওই টিফিনটা বেঁচে গেছিলো, নিয়ে আসছে। তো রুমের মধ্যে আমি খাওয়া দাওয়া করে নিলাম, তো বিকেলবেলা। আর কালকে দোল পূর্ণিমা, মানে হোলি রং যে যাই বলো, তো দোল পূর্ণিমার জন্য আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, দরজাটা খুলে দিই। দোল পূর্ণিমার জন্য সন্ধ্যা হয়ে গেছে, আর চারটাও দেখো কি সুন্দর হয়েছে। এই যে মানে আমার ক্যামেরা কোয়ালিটি অত ভালো নেই, তার জন্য এরকমটা দেখাচ্ছে। মানে যাকে বলে জ্যোৎস্না রাতি পূর্ণিমা, আজকে একটু কম, কালকে একটু বেশি জ্যোৎস্না হবে মনে হয়, কারণ কালকে পূর্ণিমাটা তো কালকে, আজকে থেকে শুরু। তো ভালোই হচ্ছে আর কি, চাঁদটা কি সুন্দর দেখাচ্ছে। তো আমি এখন দোকানে যাবো মনে হয় স্যুপ খেতে। স্যুপ একটু খেয়ে নিই, ভেজ খাবো, ননভেজ খাবো না। এডিট করতে চেয়েছিলাম, এডিট করা হয়নি, কেননা ভিপিএন কানেক্টেড সেরকম হচ্ছিল না। তো সমস্যা হচ্ছে, কোনো ব্যাপার না। সো বাই বাই। ব্লগটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর তোমাদের ভিডিও বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুনটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, আমার সাপোর্ট করো, আমার সঙ্গে থেকো। ডেইলি ব্লগ এরকম আসতে থাকবে। আমার লাইফ জার্নিটা আগামী 5 বছর কী হয়, এখন থেকে আগামী 5-6 বছর কী হয়, সেটা দেখবে তোমরা অবশ্যই, আর সেটা তোমাদের অবশ্যই দেখাবো। আর সেটা যদি খুব সুন্দরভাবে পসিবল হয়, তো তোমাদের সাপোর্টেই হবে।